Can we do it? আজকে আমাদের টপিক হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, যেটা নিট 2026 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো চলো দেখে নিই আজকে টপিকস কি কি রয়েছে। ফার্স্ট আজকে আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার কি, আলট্রা স্ট্রাকচার কি, সেটার ফাংশন কি পড়বো। নেক্সট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটারও স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটা দেখতে কিরকম হয়, কিরকম আকৃতি রয়েছে, সবকিছু আমরা ডিটেলসে পড়বো। রাইবোসোমস কি, রাইবোসোমসের টাইপস কি, নেক্সট আমরা পড়বো। নেক্সট আমরা পড়বো গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাসের সেল স্ট্রাকচার পড়বো অ্যান্ড ফাংশন পড়বো। তো চলো ক্লাস স্টার্ট করি। সেল, হোয়াট ইজ সেল? সেল হচ্ছে আমাদের যে বেসিক ইউনিট লাইফের, সেটাকেই আমরা সেল বলে থাকি, ঠিক আছে। তো একটা সেলের মধ্যে বিভিন্ন অর্গানেলস থাকে, তো সেই অর্গানেলসের ডিটেলস আজকে আমরা পড়ছি। তো ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আলট্রা স্ট্রাকচার, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার আলট্রা স্ট্রাকচার মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে দেখতে কেমন, মাইটোকন্ড্রিয়ার গঠন কেমন, সেটা আমরা জানতে চলেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা ডায়াগ্রাম, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার মেনলি এমন একটা সেল অর্গানেলি যেটা দুটো মেমব্রেন দিয়ে এনক্লোজ থাকে, মানে কভার থাকে। কি কি? একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, তো আউটার মেমব্রেন যেটা থাকে সেটা হচ্ছে স্মুথ অ্যান্ড থিক, 60 অ্যাংস্ট্রম ডায়ামিটারের হয়, থিকনেসটা হচ্ছে 60 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো এখানে চলো একবার দেখে নি আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন কোনটা। এই দেখো, এইটা হচ্ছে পুরো মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন দিয়ে মানে কভার থাকছে। এটা হচ্ছে ইনার মেমব্রেন আর এইটা হচ্ছে আউটার মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, ইনার মেমব্রেন ইজ অফ দ্য সেম থিকনেস, দ্যাট মিনস ইনার মেমব্রেনের থিকনেসটাও কিন্তু সেম, মানে 60 অ্যাংস্ট্রম, ঠিক আছে, বাট ইজ ফোল্ডেড মেনি টাইমস ইন ইনওয়ার্ড ডাইরেকশন। তো আউটার আর ইনারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ইনার মেমব্রেন কিন্তু ইনার ওয়ার্ডস মানে ভেতরের দিকে ফোল্ড হয়ে কিছু স্ট্রাকচার ফরমেশন করছে, যেটা কিন্তু আউটার মেমব্রেন তৈরি করছে না, ঠিক আছে। আচ্ছা, ইচ ফোল্ডিং দ্যাট ইজ কল্ড হোয়াট, দ্য ক্রিস্টি। এই এক একটা ফোল্ডিং দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ফোল্ডিং যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে আমরা কি নামে ডাকি বলো? ক্রিস্টি, ইয়েস। আচ্ছা, তো ইনার মেমব্রেন ক্যারি সাম এনজাইমস এনক্লোজড ইন অক্সিজোম। ইনার মেমব্রেন কিছু এনজাইম ক্যারি করে, সেটা অক্সিজোমের মধ্যে থাকে। অক্সিজোমকে আমরা এফ পার্টিকেলও বলে থাকি। এফ পার্টিকেলের আবার তিনটে পার্ট থাকে, হেড, স্টক অ্যান্ড বেস। তিনটে পার্ট, কি কি? হেড, স্টক অ্যান্ড বেস, ওকে। নাও ম্যাট্রিক্স, দ্যাট ইজ গ্র্যানিউলার পার্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়া। ম্যাট্রিক্স কোনটা চলো দেখে নিই। এই দেখো, এই যে পার্টটা দ্যাট ইজ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে কিছু সাবস্টেন্স থাকে, লাইক প্রোটিন থাকে, লিপিড থাকে, রাইবোসোম থাকে, ঠিক আছে, আর কিছু ডিএনএ থাকে আর আরএনএ থাকে, ঠিক আছে। আচ্ছা, F1 পার্টিকেল দেখো আমি এখানে মেনশন করেছি, এই যে ডটেড যে স্ট্রাকচারগুলো দ্যাট আর F1 পার্টিকেলস, দিস আর ডিএনএ অ্যান্ড দিস ডটেড স্ট্রাকচারস আর রাইবোসোম, ওকে। নাও আমরা যেটা পড়লাম আলট্রা স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া, সো উই হ্যাভ টু লার্ন দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়ার মেন ফাংশন হচ্ছে পাওয়ার জেনারেট করা, দ্যাট মিনস ইট ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। শক্তি উৎপাদন করার যে ভান্ডার বা শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে, ওকে। সো ইট ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। সাম কোএনজাইমস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশনস, নেমলি সাইটোক্রোমস, ডিহাইড্রোজিনেজ, ফ্ল্যাভোপ্রোটিনস, these are present in the inner mitochondria membrane, okay. Now they convert, that means the mitochondria convert pyruvic acid into carbon dioxide and water, liberating energy. তো আমরা পড়লাম মাইটোকন্ড্রিয়া। রাইবোসোমস, রাইবোসোমস আর টাইনি স্ফেরিক্যাল সেল অর্গানেলস, ওকে, and they are associated with protein synthesis. তো প্রোটিন সিনথেসিস করাই হচ্ছে রাইবোসোমের মূল উদ্দেশ্য বা মূল কাজ। তো প্রোটিন সিনথেসিস ওরা কিভাবে করবে? ওরা যত অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলোকে যখন জুড়ে তৈরি করবে প্রোটিনস, ঠিক আছে। আচ্ছা, মেনি রাইবোসোমস আর ফ্রি while others are attached with RER, that means rough endoplasmic reticulum. কিছু কিছু রাইবোসোমস আছে যেগুলো ফ্রি অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে, আর কিছু কিছু রাইবোসোম রয়েছে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে বসানো থাকে, মানে গায়ে ওরা আটকে থাকে, ঠিক আছে। আচ্ছা, এদের যেটা কাজ হচ্ছে ফার্স্টে আমি বললাম প্রোটিন সিনথেসিস করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। টু ট্রান্সলেট এমআরএনএ মিনস মেসেঞ্জার আরএনএ কে ট্রান্সলেট করে প্রোটিন তৈরি করবে উইথ দ্য এড অফ টিআরএনএ। কার হেল্পে? টিআরএনএ হেল্পে। তো টিআরএনএ ফুল ফর্ম কি? ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। আচ্ছা, কোথায় পাবো আমরা এই রাইবোসোম? রাইবোসোম আমরা পাবো সেলের সাইটোসলে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে পাবো, এছাড়াও মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যেও আমরা পাবো। Now, ribosome consists of two subunits. One is larger subunit and one is smaller subunit. একটা ছোট সাবইউনিট থাকবে, একটা হচ্ছে লার্জ সাবইউনিট থাকবে। এবার যদি আমরা রাইবোসোমের টাইপে যাই তো সেখানে দেখতে পাবো রাইবোসোম দু প্রকারের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক, বা এটা আরেকটা নাম বলতে পারি 70S and 80S। আমরা রাইবোসোমে ফার্স্টেই দেখলাম যে রাইবোসোমের দুটো সাবইউনিট জুড়ে রাইবোসোম তৈরি হবে।
তো চলো দেখে নিই 70S রাইবোসোম 50S আর 30S জুড়ে তৈরি হচ্ছে 70S, আর 80S রাইবোসোম তৈরি হচ্ছে 60S আর 40S জুড়ে। তো এখানে একটা স্মল সাব ইউনিট দেখতে পাচ্ছি, এটা একটা লার্জ সাব ইউনিট দেখতে পাচ্ছি। তো দুটো জুড়ে তৈরি হচ্ছে রাইবোসোম, যেটা প্রোটিন সিনথেসিসে আমাদের বডিতে হেল্প করছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, endoplasmic reticulum that forms a particular type of network in the cytoplasm extending between the plasma membrane. Okay, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা জালিকাকার আকৃতি, যেটা সেল অর্গানেলি। কোথায় আমরা পাবো? আমরা পাবো হচ্ছে সাইটোপ্লাজমে। ঠিক আছে, আচ্ছা, কনসিস্ট অফ 3 টাইপস অফ স্ট্রাকচার। হোয়াট আর দিস? সিস্টার্নি, টিবিউলস, ভেসিকলস। 3 ধরনের স্ট্রাকচার এর মধ্যে পাবো। সিস্টার্নি হচ্ছে ফ্ল্যাটেন প্যারালাল স্যাক্স। এখানে তোমরা দেখতে পাবে এই যে স্যাক্স ফ্ল্যাটেন যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো হচ্ছে সিস্টার্নি। ঠিক আছে, আচ্ছা, টিবিউলস থাকে কিছু ইরেগুলার ব্রাঞ্চিং প্যাটার্নে, কিছু ভেসিকলস থাকে দ্যাট ইজ ওভাল ইন শেপ। ঠিক আছে, আচ্ছা, লুমেন দ্যাট ইজ 400 to 700 angstrom in diameter and filled with matrix which mainly consist of glycogen and lipids. Acha, here the endoplasmic reticulum are mainly 2 different types. What are their name? ACR and RER. What is the full form? Smooth endoplasmic reticulum, rough endoplasmic reticulum. Now, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হিয়ার নো রাইবোসোমস আর অ্যাটাচড। ওকে, স্মুথ মানে পুরো মসৃণ হয় সারফেসটা। ঠিক আছে, আচ্ছা, রাফ, এগুলো রাফ কেন হবে? কারণ রাইবোসোম অ্যাটাচ থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ রাফ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এবার যদি আমরা বলি যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি, ফাংশন কি যদি আমরা জানতে চাই, তো আমরা কি বলতে পারি? ফার্স্ট বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সেলের মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। ওকে, ইট প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য সেল। আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্যাট প্রেজেন্ট, দ্যাট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প ইন সিনথেসিস অফ প্রোটিন। ওকে, নাও precursor of different secretory substances to Golgi apparatus, it's helped by the rough endoplasmic reticulum. Okay, now some metabolic activities like synthesis of lipids, glycogen, detoxification of certain drugs and antimetabolites, these are with the help of the endoplasmic reticulum. তো আমরা পড়লাম endoplasmic reticulum structure আর function. Apparatus, Golgi apparatus is present inside the cytoplasm. Cytoplasm এর মধ্যে আমরা Golgi apparatus এর উপস্থিতি দেখতে পাই। ঠিক আছে, তো এই Golgi apparatus এটা অনেকগুলো ফ্ল্যাট আকৃতির টিবিউলস দ্বারা তৈরি হয়। কটা থাকতে পারে? 3 to 30। ঠিক আছে, 3 to 30 flattened tubules which look like ACR. ঠিক আছে, আচ্ছা, now these flattened tubules or flattened sac-like structures are known as cisternae. তো এই যে flattened যে স্যাকের মতো যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ সেগুলোকে আমরা কি নাম দিয়েছি? cisternae. Yes, and several spherical vesicles of about 60 to 80 nanometer in diameter. কিছু spherical vesicles থাকে যাদের ডায়ামিটার হচ্ছে 60 to 80 nanometer. ঠিক আছে, the lumen consists of an amorphous matrix. লুমেনের মধ্যে ম্যাট্রিক্সের উপস্থিতি রয়েছে। এই ধরো এই যে স্ট্রাকচারটা, এটাকে যদি আমরা লুমেন বলি তাহলে এর মধ্যেই ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সের মধ্যে কিছু নিশ্চয়ই থাকবে। তো ম্যাট্রিক্সের মধ্যে সাধারণত কি থাকে? এনজাইম থাকে। দ্য ম্যাট্রিক্স ইজ মেড আপ অফ সেভারাল এনজাইমস দ্যাট আর অ্যাক্টিভলি ইনভলভড ইন মেটাবলিক অ্যাক্টিভিটিস। বিভিন্ন মেটাবলিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই এনজাইম, যারা এই লুমেনের মধ্যে থাকা ম্যাট্রিক্সের মধ্যে থাকে। ঠিক আছে, নাও ফাংশন অফ Golgi apparatus, সিনথেসিস অফ লাইসোসোম, লাইসোসোমের সিনথেসিসে হেল্প করে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড সিনথেসিসে হেল্প করে। আচ্ছা, অ্যান্ড স্টোর প্রোটিন স্টোর করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট স্টোর করতে সাহায্য করে, লিপিড স্টোর করতে হেল্প করবে, অ্যান্ড এনজাইমেটিক প্রসেসিং অফ প্রোটিনের এনজাইমেটিক প্রসেসিং সেটাতেও হেল্প করবে এই Golgi apparatus। তো আজকে আমরা পড়লাম সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনে পার্ট 1। তো আজকে পড়েছি আমরা মাইটোকন্ড্রিয়া পড়লাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম, Golgi apparatus পড়লাম, অ্যান্ড রাইবোসোম পড়লাম। তো নেক্সট দিন আমি নতুন টপিক নিয়ে চলে আসবো। তো আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।